আমি পবিত্র কোরআনুল কারীমের আমাদের ধারাবাহিক যে আলোচনা সূরা বাকারার 185 আয়াত থেকে আজকে আমরা কথা বলবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা অত্যন্ত মর্যাদার আসনে পৌঁছে গিয়েছে। আর এই জন্য রমাদানকে আল্লাহ রমাদানের রোজাকে আল্লাহ রমাদানে নিয়ে এসেছেন কোরআনের কারণে। কোরআন নাজিল হতে মনোযোগ দিবেন, কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছে? 23 বছর। বলুন কত বছর? 23 বছর। তাহলে শুধু রমাদানে কোরআন নাজিল হয় নাই, মুহররম মাসে নাজিল হয়েছে, জিলহজ মাসেও কোরআন কারীম নাজিল হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন কোরআন নাজিলের মাস রমাদান মাস, এটা কেমনে হলো? এটার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে প্রথমে এই কোরআন কোন জায়গায় ছিল। অরিজিনালি কোরআন ছিল বাল হুয়া কুরআনুন মাজিদ। এটা হচ্ছে মহাপবিত্র উঁচু শানওয়ালা এক কোরআন, যে কোরআন সুরক্ষিত আছে কোথায়? ফি লাওহিম মাহফুজ, আরশের কাছে, আল্লাহ তাআলার কাছে। তো সেখান থেকে মনোযোগ দিবেন, সেখান থেকে এই দুনিয়ায় পাঠানোর মনস্থ আল্লাহ তাআলা যখন করলেন, ওইখান থেকে কোরআন এনে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাতে পারবে না। এই জন্য ইজি অ্যাক্সেসের জন্যে ওই জায়গা অর্থাৎ ফি লাওহে মাহফুজ থেকে ফি সামাই দুনিয়ার আকাশে একদিনে সব কোরআনকে এনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেটা কখন ঘটেছে? সেটাও রমাদানের একটা অন্যতম একটি রাত্রিতে ঘটেছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। বলুন লাইলাতুল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনের একটা আয়াতের তাফসীর আরেক জায়গায় আছে, বের করে নিতে হবে। তাহলে লাইলাতুল কদরে এই কাজটা হয়েছে। ফি লাওহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনটা আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে এনে রেখে দিয়েছেন। তখন সেখান থেকে আল্লাহ হাবিবের সুদীর্ঘ 23 বছর নবুয়তি জিন্দেগি টাইম টু টাইম আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ নবীর কাছে পৌঁছিয়ে দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাহলে নাজিল হয়েছে কোন মাসে বলেন? রমাদান মাসে। বলুন কোন মাসে এবং কোন রাত্রিতে? লাইলাতুল কদর। মনোযোগ দিতে হবে, এটা কোনো গ্রামাটিক্যাল আলোচনা করার তাফসীর। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আবার সেটা কোন রাত্রিতে? লাইলাতুল কদর রাত্রিতে। প্রথম নাজিল হয়েছে যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সর্বপ্রথম সূরা আলাকের যে 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছে, সেটা যে পড়েন আপনার প্রভুর নামে, আল্লাহর নামে আপনি পড়ুন। এই যে প্রথম যে আয়াতগুলি নাজিল হয়েছিল কোথায়? সেটা গারে হেরাতে নাজিল হয়েছে। এই 5টি আয়াত সর্বপ্রথম সেটাও ছিল রমাদান মাস, এবং কোন রাত্রিতে সর্বপ্রথম এই 5টি আয়াত নাজিল হলো? সে রাত্রিটাও হলো লাইলাতুল কদর। তাহলে সব দিক থেকে কোরআন নাজিলের মাস হলো পবিত্র রমাদানুল মুবারক। আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা কি বলছেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। এই কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শনের যত দিক নির্দেশনা আছে এই কোরআন না পড়লে, কোরআন থেকে জ্ঞান না নিলে হেদায়েত পাওয়া যাবে না। সকলে কথা বলো, হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আমাদের সবার কোরআন শিখতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের তরজমা করতে হবে। পবিত্র রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, অন্যতম একটি মাস। এই মাসে আমরা সবাই চেষ্টা করব কোরআনকে, অন্যান্য ইবাদত তো করবই, সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দিব কোরআনুল কারীমকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ। وبينات من الهدى والفرقان
বাইয়িনাত, আল্লাহ তাআলা বলছেন বাইয়িনাত অর্থ হলো যে দলিল, দলিল প্রমাণ। যেখানে এই কোরআনে, এই কিতাবে আল্লাহ তাআলা বলছেন যেখানে বয়ান আছে, যেখানে খোলাসা করে বলে দেওয়া আছে হেদায়েতের, তোমার দুনিয়া আখিরাতের সফলতা অর্জনের যতগুলি পথ ঘাট আছে, সমস্ত পথ ঘাটগুলি আল্লাহ তাআলা দলিল ভিত্তিক একদম সহজ ভাষায় খোলাসা করে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। হেদায়েতের সমস্ত কথাগুলি দলিল ভিত্তিক এই কিতাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনের প্রত্যেকটি কথা হচ্ছে দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। ওয়াল ফুরকান, আর এটা হচ্ছে ফুরকান। এই আয়াতটা অনেক বড় আছে, আমরা সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে বলছি ওয়াল ফুরকান। আর এটা হচ্ছে ফুরকান, কোরআনের অপর একটি নাম হচ্ছে ফুরকান, ফারাক। আমরা বাংলাতে বলি অনেক সময়, যে বাংলাতে বলি অনেক ফারাক আছে, অনেক ফারাক আছে। ফারাক মানে পার্থক্য, ফারাকের মানে হচ্ছে পার্থক্য। যেখান থেকে ফুরকান, যেটা পার্থক্য করে দেয়। কি পার্থক্য করে? হক থেকে বাতিল। কোরআন কি পার্থক্য করে দিবে? হক থেকে বাতিল। কোনটা সহিদিন আর কোনটা সহিদিন না, কোনটা তাওহীদ আর কোনটা শিরক। হ্যাঁ, অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে হেদায়েতের উদ্দেশ্যে বুঝে বুঝে পড়বে, তেলাওয়াত করবে, তরজমা করবে, তাফসীর করবে, এই ব্যক্তির কাছে ইসলাম একদম ভেরি ক্লিয়ার হয়ে যাবে। তার কাছে আর কোনো কনফিউশন থাকবে না। এত সুন্দর একটি কোরআন, এত সুন্দর একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই যেই কোরআনটা এই রমাদানুল মুবারক মাস থেকে নাজিল হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পরের বাক্যে আল্লাহ তাআলা কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের কেউ এই রমাদানকে পেয়ে যায়, অর্থাৎ রমাদানের মধ্যে যদি তার হায়াত আল্লাহ তাআলা দিয়ে দেন, রমাদানের মাঝে যদি সে উপস্থিত হয়ে যায়, নারী এবং পুরুষ, সুস্থ নারী পুরুষ, সুস্থ মুকিম নারী পুরুষ, সুস্থ বালেগা, তাদের উপর রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ। বলুন না, কি করে দিয়েছেন? ফরজ। এটা হচ্ছে কোরআন। সকল সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, বালিকা এবং মুকিম মানুষ, তাদের উপর অবশ্যই এই রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আগের অংশ আল্লাহ তাআলা আবার রিপিট করছেন, যেটা আমরা গত জুমাতে বলছিলাম, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ আছে এবং সফরের হালতে আছে, ভ্রমণে আছে, রোজা রাখতে কষ্ট হচ্ছে, তারা পরবর্তীতে কাজা করে নেবে। এই হুকুমটাও কে দিয়েছেন? আল্লাহ তাআলা। বলুন না, কে দিয়েছেন? আল্লাহ। আমরা এটার ব্যাখ্যা কত জমাতে দিয়েছিলাম, অসুস্থতার ব্যাপারে আলোচনা করছিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা চান তোমাদেরকে সহজ করে দিতে, তোমাদেরকে কোনো কিছু কঠিন করে দিতে আল্লাহ তাআলা চান না। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? তুমি অসুস্থ, রোজা রাখতেই হবে এরকম না। তোমাকে মিসকিন খাওয়াই দেওয়া সে পারমিশন আল্লাহ তাআলা দিয়েছেন না। অনেক মুরব্বিয়ানে কেরাম বলে যে আরে আমি কাহিল, আমার রোজা মাস রমজান মাস চলে যাচ্ছে, আমার সাংঘাতিক অসুস্থ, কিন্তু মন খারাপের কোনো দরকার নেই। হাদিসের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ তাআলা যখন হুকুম করেন, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করলে ওই বান্দার উপর আল্লাহ তাআলা যেই পরিমাণ খুশি হন। আবার আল্লাহ তাআলা কোনো হুকুম যদি ছাড় দেন, ওই ছাড় দেওয়াটাকে যদি বান্দা যদি এটাকে গ্রহণ করে, আল্লাহ তাআলা সেই অনুরূপভাবে বান্দার উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করতে চান না, আপনার উপর আপনাকে কষ্ট দিতে চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, কারণ আল্লাহ তাআলা বলছেন আমি সহজ করে দিতে চাই, আমি তোমাদের উপর জটিল কঠিন করে কোনো কিছুকে চাপাই দিতে চাই না। অতএব আমি যখন তোমাকে ছাড় দিয়েছি, তুমি সেটাকে রেসপেক্ট করো, তুমি আমাকে থ্যাংক ইউ দাও, আমার শুকরিয়া আদায় করো এবং তুমি সেটাকে গ্রহণ করো। পরবর্তী অংশ, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আর আমি চাই তোমরা এই মাসটাকে গনে 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 রোজা রেখে কমপ্লিট করে দাও। এটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। আমরা যখন প্রত্যেকটা দিন গনে গনে হিসাব করে নিয়তের সাথে
আমরা এই পুরাটা মাস রোজাকে যেন কমপ্লিট করে দিই ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর এই হুকুম বাস্তবায়ন করবো স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ। আর যখন মাসটা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন, আর যখন মাসটা শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে গেলে কি আসে বলেন তো? ঈদ। মাশাআল্লাহ, সকলে বলুন কি আসে? ঈদ আসে। আল্লাহ তাআলা বলছে যখন মাসটা শেষ হয়ে যাবে ঈদ আসবে। ঈদের চাঁদ যখন উঠবে, যখন তোমাদের কর্ণকহুরে যখন এটা কর্ণপাত হবে, ঈদের চাঁদ উঠেছে এই শব্দ তুমি শুনতে পেয়েছ, তাহলে তুমি সাথে সাথে আমার তাকবীরের মাধ্যমে বেশি করে আল্লাহর তাকবীর করো। বলি তাকবীরুল্লাহ, বেশি করে আল্লাহর তাকবীর করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কেন তাকবীর করতে হবে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন। রমাদান শেষ হওয়ার পরে যখন ঈদের চাঁদ উঠবে, ঈদের চাঁদ উঠলে আল্লাহ বলছেন তোমরা আমার প্রশংসা করো তাকবীরের মাধ্যমে। তাহলে আপনি তাকবীরের মাধ্যমে কেন আল্লাহর প্রশংসা করবেন সেটা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন। আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে তোমাকে হেদায়েত দিয়েছেন। রমাদানের মতো এত বড় একটি আমল, এত সম্মানজনক একটি আমল, একটি মাস রোজা রাখার আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন। তুমি একটি মাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছ। মাশাআল্লাহ, তুমি এই খুশিতে যে আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসাতে তুমি তাকবীর করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এজন্য আল্লাহর শুকর আদায় করো তাকবীরের মাধ্যমে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো তাকবীরের মাধ্যমে। আপনি জানেন এই পৃথিবীতে মেজরিটি বেশিরভাগ মানুষ আছে যারা একদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারে নাই। একদিনের জন্য পৃথিবীর বেশিরভাগ মানুষ, কথা বল আছে না নাই? আছে। চিন্তা করে দেখুন, পৃথিবীর বেশিরভাগ মানুষ যে তাকে সৃষ্টি করেছেন সে একদিনের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারে নাই। আর আল্লাহ আপনাকে আমাকে এই কোটি 700-800 কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনাকে একটি মাস, সে আল্লাহ যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাকে হুকুম করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাস আপনি আমাকে রোজা রাখার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাকবীরের মাধ্যমে। আরেকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই চেষ্টা করবো আমরা একটি মাস রোজা রাখার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।